এই 5 বছর যাবৎ হসপিটালের কোনো উন্নতি তো করেইনি। এই প্রসঙ্গে একটা কথাও কোথায় বলেনি। পূর্বের প্রতিশ্রুতি উনি পুরোপুরি ভঙ্গ করেছেন। এমপি ল্যাটে তাপস চ্যাটার্জি কী খরচ করেছেন সেটা এখনো পর্যন্ত বলতে পারেননি। টাউন যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সেই নিউ টাউনে কী হয়েছে? সেই নিউ টাউন যে অঞ্চলে আমরা তৈরি করা হয়েছিল সেখানে কোনো প্রকল্প হয়নি। আমাদের এখানে রাস্তাঘাট প্রচণ্ড পরিমাণে খারাপ, জল নিকাশি ব্যবস্থা, বড় বড় বিল্ডিং হচ্ছে অথচ জল নিকাশি ব্যবস্থা নেই। দেখুন, ব্যক্তি তাপস চ্যাটার্জি টুকটাক কাজ করে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আপনি যদি রাজনৈতিকভাবে দেখেন তাহলে তাপস চ্যাটার্জির তেমন কোনো অবদান নাই। একটা বলছেন যে চুল্লি করবেন, তাপস চ্যাটার্জি ইলেকট্রিক চুল্লি করবেন। ইলেকট্রিক চুল্লির জন্য তিনি বরাদ্দ করছেন 50 লাখ টাকা, যেখানে 3.5 কোটি টাকা খরচা হবে। খাদ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী জেলে, আবার সেটিং করে এরাই আবার ফেরত আসছে। এই বাইনারিটা ভাঙতে চাইছে। রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস চ্যাটার্জি, অন্যদিকে আইএসএফ দ্বারা সমর্থিত এবং বামফ্রন্ট দ্বারা মনোনীত প্রার্থী সপ্তর্ষি দেব। এই দুজনের মধ্যে লড়াই কতটা হতে পারে এই রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন যে সপ্তর্ষি দেবের সমর্থনে এখানে এসে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, এবং তারা বার্তা দিচ্ছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্টকে যাতে এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করতে চায়। এবং এখানে যারা এসছে সাধারণ মানুষ, রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র, তারা ঠিক কী বলছেন, গত 5 বছর ধরে কী কাজ করলেন তাপস চ্যাটার্জি এবং আগামী দিনে কী দরকার, কী বলছেন তাদের ক্ষোভ আকাঙ্ক্ষা, সবকিছু শোনাবো বিস্তারিত প্রতিবেদন। সভা কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি সিপিআইএম এর প্রার্থী করা হয়েছে এখানে আইএসএফ দ্বারা সমর্থিত এবং বামফ্রন্ট দ্বারা মনোনীত সপ্তর্ষি দেব, অন্যদিকে যাকে প্রার্থী করা হয়েছে তাপস চ্যাটার্জি। কি মনে হচ্ছে এই বিধানসভা লড়াই? এই বিধানসভায় যেটা মনে হচ্ছে, দীর্ঘ 5 বছর তাপস চ্যাটার্জি যেখানে ছিল কি উন্নয়ন হয়েছে। আমাদের এখানে একটি মাতৃসদন হসপিটাল হয়েছে, সেটা বামফ্রন্ট সরকারের আমলেই তৈরি হয়েছিল। তারপরে বিধায়ক হওয়ার পরে মাতৃসদন হসপিটালটার অবস্থান খারাপ। প্রসূতি বিভাগের এটা ছিল, সেটার অবস্থান খুব খারাপ, ভালো নয়। দ্বিতীয়, আমাদের এখানে রেকজুয়ানি একটি সরকারি হসপিটাল আছে, সেই সরকারি হসপিটালটার অবস্থান খারাপ। তো দীর্ঘ 5 বছর উনি যে বিধায়ক হলেন, কী কাজটা করলেন? গত বছরও সপ্তর্ষি দেব দাঁড়িয়ে ছিল, সাধারণ মানুষ ওনাকে নির্বাচিত করেনি। এইবার আমাদের আশা সপ্তর্ষি দেব এই রাজারহাট বিধানসভা কেন্দ্র থেকে জিতবে। আপনারা বলছেন যে এই 2026 নির্বাচনে সপ্তর্ষি দেবের জয়যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি আছে। এই কারণে বলছি, সার্বিক উন্নয়নটা দেখতে হবে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে বেআইনি প্রমোটিং হচ্ছে। এই অঞ্চলে প্রচুর পুকুর জলাশয় ভরাট হয়ে যাচ্ছে, একটার পর একটা হচ্ছে, এবং এই অঞ্চলে প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে আছে যারা বেকার ঘুরছে, কোনো কর্মসংস্থানের জায়গা নেই। এখানে কোনো কর্মসংস্থানের জায়গা নেই। আজকে নিউ টাউন যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সেই নিউ টাউনে কী হয়েছে? সেই নিউ টাউন যে অঞ্চলে আমরা তৈরি করা হয়েছিল সেখানে কোনো প্রকল্প হয়নি। তাহলে যেটা গৌতম দেব করে গেছিলেন তার সুযোগ্য পুত্র সপ্তর্ষি দেব আজকে যদি এই নির্বাচনে যেতে, তাহলে আগামী দিন রাজারহাট নিউ টাউন একটা ব্যাপক উন্নয়ন হবে। কী কী সমস্যা রয়েছে এখানে? হাসপাতালের সমস্যা হচ্ছে, জল নিকাশির ব্যবস্থা ভালো নয়, প্রচুর পরিমাণে পুকুর ভরাট হয়ে যাচ্ছে, বেআইনি প্রমোটিং হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে 26-এর যে নির্বাচন, রাজারহাটে কি কোনো পরিবর্তন আসতে পারে? হ্যাঁ, রাজারহাটে কি কোনো পরিবর্তন আসতে পারে বিধানসভা থেকে? হ্যাঁ, সমর্থন তো আছে। আইএসএফ সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম পার্টি কংগ্রেস সপ্তর্ষি দেবের প্রচুর মানুষের সমর্থন আছে, এবং আমরা যা এই মুহূর্তে কর্মসূচি করেছি, প্রচুর জনসভা যা মিছিল মিটিং হচ্ছে, তাতে আমাদের প্রচুর মানুষের ঢল নেমেছে। এখান থেকে আমাদের আশাবাদী, আমরা যেহেতু বামপন্থী রাজনীতিটা করি, মানুষই আমাদের শেষ কথা, মানুষই আমাদের ভরসা। আগামী নির্বাচনে সপ্তর্ষি দেব জিতছে। রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করা হয়েছে তাপস চ্যাটার্জি, এবং অন্যদিকে বামফ্রন্টের প্রার্থী করেছেন সপ্তর্ষি দেব। কী মনে হচ্ছে এই বিধানসভা কেন্দ্রে লড়াই? দেখুন, আমাদের এবারের প্রার্থী হচ্ছে আইএসএফ সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সপ্তর্ষি দেব। কাজের ছেলে, কাছের ছেলে। কারণ আমরা আগে দেখেছি যে করোনার সময়ও এই ছেলেটি আমাদের পাশে ছিল। আমরা গ্রামের মানুষ বহুবার তাকে পেয়েছি, সাথে পেয়েছি। আর এই যে বাইনারি চারিদিকে, যেটা আপনারা প্রচার করবেন কতটা জানি না,
যে তৃণমূল না হলে বিজেপি, বিজেপি না হলে তৃণমূল, এই অ্যাসপেক্ট আর চলবে না। এমপি ল্যাটে তাপস চ্যাটার্জি কী কী খরচ করেছেন সেটা এখনও পর্যন্ত বলতে পারেননি। তাহলে তাপস চ্যাটার্জি কাছের লোক, এটা বলার কোনো মানে হয় না। আমাদের এখানে রাস্তাঘাট প্রচণ্ড পরিমাণে খারাপ। কন্ট্রোল ঘর থেকে একটা রাস্তা আছে যেটা চলাচল করে মানুষ নোয়াইখাল পর্যন্ত, সে রাস্তার বেহাল অবস্থা। একটা ইতিহাস প্রসিদ্ধ জায়গা আছে এখানে বাগু সপ্তগ্রাম, সেখানে মহিনমোহন রোডটা আছে বিশালভাবে খারাপ। জল নিকাশি ব্যবস্থা, বড় বড় বিল্ডিং হচ্ছে অথচ জল নিকাশি ব্যবস্থা নেই। এই সব কিছুর সমাধান করতে পারে আমাদের সপ্তর্ষিদেব, কারণ সে ছেলেটি যেভাবে তৈরি করেছে, এই যে রৌপ্যশিল্পীদের কীভাবে সাহায্য করা যায়। এখানে একটা ব্যাপক অংশের মানুষ রৌপ্যশিল্পী, সে এখানে হাব, যে আমাদের ফুলের চাষ শিখরপুর অঞ্চলে ব্যাপক হারে ফুলের চাষ হয়, সেখানে একটা হাব করবে বলেছে, সেটা হর্টিকালচার হাব করবে বলেছে। এই প্রতিশ্রুতিগুলো মানুষ খাচ্ছে এবং মানুষের কাছে গিয়ে দেখছি, মানুষ গিয়ে যখন দেখছি তারা প্রবণভাবে তারা শিক্ষা বেচে দেওয়ার বিরুদ্ধে, খাদ্য বেচে দেওয়ার বিরুদ্ধে, খাদ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী জেলে, আবার সেটিং করে এরাই আবার ফেরত আসছে। এই বাইনারিটা ভাঙতে চাইছে। আমাদের মনে হয়েছে যে এবারের নির্বাচনে সপ্তর্ষিদেব এই কেন্দ্রে নির্বাচিত হবে। 4 মে যে দিন ঘোষণা হবে, যে নির্বাচনের দিন যে রেজাল্ট ডিক্লেয়ার হবে, তাতে দেখা যাবে যে আইএসএফ সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী এই সপ্তর্ষিদেব জয়লাভ করবে। এখানে হাসপাতালে একটা আলট্রাসোনোগ্রাফি মেশিন দেওয়া হচ্ছে, অথচ আলট্রাসোনোগ্রাফি মেশিন উদ্বোধন করার জন্য ঘটা করে সেখানে সবাইকে ডেকে নেওয়া হচ্ছে, অথচ দেখা যাচ্ছে যে ওটা একমাত্র প্রসূতি মহিলারাই ওখানে ভর্তি হতে পারে। তাহলে এতদিন কি আলট্রাসোনোগ্রাফি মেশিন ছিল না? একটা বলছেন যে চুল্লি করবেন, তাপস চ্যাটার্জি ইলেকট্রিক চুল্লি করবেন। ইলেকট্রিক চুল্লির জন্য তিনি বরাদ্দ করছেন 50 লাখ টাকা, যেখানে 3.5 কোটি টাকা খরচা হবে। এর মিথ্যা প্রতিশ্রুতি মানুষ ভুলছে না। মানুষ, এইখানকার মানুষ, আমাদের রাজারহাট নিউটাউনের মানুষ, হিন্দু মুসলমান মিলে মানুষ থাকে, সেই হিসাবে আমাদের প্রার্থী জয়লাভ করবে। যেখানে মানুষের কথা বলবে, শ্রমিকের কথা বলবে, চাষির কথা বলবে, এইভাবেই সে জয়লাভ করবে। আমাদের মনের মধ্যে গেঁথে গেছে। আমরা আগামী 29 এপ্রিল যে ভোট হচ্ছে, সেই ভোটে তৃণমূল পরাস্ত হবে। এবং পীযূষ কান্তির নামে তো নানান স্ক্যাম রয়েছে, প্রতারণার মামলাও রয়েছে, তাকে কোনোভাবে মেনে নেবে না। বিজেপির ভোট কমবে, নিশ্চিতভাবে বিজেপির ভোট কমবে। এবং আমাদের প্রার্থী, আমাদের সিপিআইএম প্রার্থী, আইএসএফ সমর্থিত বামফ্রন্ট মনোনীত সপ্তর্ষিদেব জয়লাভ করবে। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র থেকে একাধিক মানুষের একটি অভিযোগ আসছেন, হাসপাতালের সমস্যা রয়েছে এবং জমি জমনির প্রবলেম রয়েছে। সেই জায়গাতেই গত 5 বছর ধরে তাপস চ্যাটার্জির ভূমিকাটা ঠিক কী? তাপস চ্যাটার্জি এর আগের বারের যে বিধানসভা ইলেকশন ছিল, সেখানে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজারহাটের বুকে যে হসপিটালগুলো আছে, পাথরঘাটা হসপিটাল, আমাদের আড়বেলিয়া হসপিটাল, রিগজুয়ানি হসপিটাল, এগুলোর আমূল পরিবর্তন করবেন এবং আমাদের যে রিগজুয়ানি ব্লক হসপিটাল আছে, এই ব্লক হসপিটালটাকে সুপার স্পেশালিটি হসপিটালে পরিণত করবেন। কিন্তু এই 5 বছর যাবৎ হসপিটালের কোনো উন্নতি তো করেইনি। এই প্রসঙ্গে একটা কথাও কোথায় বলেনি। পূর্বের প্রতিশ্রুতি উনি পুরোপুরি ভঙ্গ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সপ্তর্ষিদেব আর তাপস চ্যাটার্জির মধ্যে লড়াই কতটা কঠিন হবে? লড়াই এবার তুমুল, খুবই হাড্ডাহাড্ডি লড়াই। কারণ তাপস চ্যাটার্জি যে সংখ্যালঘু ভোটের ওপরে নির্ভর করে এই বিধানসভা নির্বাচন লড়ার চিন্তা করেছে, সেই সংখ্যালঘু ভোটটায় আইএসএফ পুরো থাবা বসিয়ে দিয়েছে। সেই জন্য এবারে নির্বাচন অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই এবং এই লড়াইতে আমরা আশা রাখছি সপ্তর্ষিদেব 1 ভোটে হলেও সপ্তর্ষিদেব জিতবে এই রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র থেকে। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে 5 বছর ধরে রয়েছেন তাপস চ্যাটার্জি। কতটা কাজ করলেন? দেখুন, ব্যক্তি তাপস চ্যাটার্জি টুকটাক কাজ করে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আপনি যদি রাজনৈতিকভাবে দেখেন, তাহলে তাপস চ্যাটার্জির তেমন কোনো অবদান নাই। বরং তাপস চ্যাটার্জির উল্টো দিকে দেখলে যেমন আলোর নিচে অন্ধকার আছে, সেরকম অন্ধকার আছে। বিভিন্ন প্রমোটারের হাতে টোটাল রাজারহাটটাকে তুলে দিয়েছে। পুকুর, জলাজমি ভরাট, সমস্ত পঞ্চায়েত এলাকা থেকে আর আপনার পৌরসভা ওয়ার্ড পর্যন্ত সমস্ত জায়গাতে এই ভরাট চলছে এবং দুর্নীতি চলছে। আমরা তার বিরুদ্ধে পার্টিগতভাবে, রাজনৈতিকগতভাবে আমরা লড়াই করছি। ব্যক্তি তাপস চ্যাটার্জির ওপরে আমরা বলছি না।
কি বলবেন এই যে আজকে বিধানসভা কেন্দ্র থেকে সপ্তর্ষি দেবকে প্রার্থী করা হয়েছে, তিনি কি জয়যুক্ত হবেন এই বিধানসভা? 100% বলা যায় জগযুক্ত হবে। কেন? আজকে আপনার যে তৃণমূল সরকার 15টি বছর ছিল, সেই 15টি বছরে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম, বিশেষ করে মুসলিমদেরকে বঞ্চিত করেছে বিভিন্ন বিষয়ে। আপনার বলেছে, করেনি। 10,000 মাদ্রাসা দেব, একটা মাদ্রাসা করেনি। সংখ্যালঘুদের একটা প্রকল্প, কমিউনাল একটা প্রকল্প দেখাতে পারবেন না যেটা সংখ্যালঘুদের জন্য করেছে, মুসলমানদের জন্য করেছে। কিন্তু উনি 2011 সালে আসার সময় বলেছিলেন যে আমরা হচ্ছে ওই সংখ্যালঘু কমিশনের ওপরে নির্ভর করে উন্নয়ন করবে, কিন্তু তা করেনি। এর প্রতিবাদে রাজারহাট নিউ টাউনের বিশেষ করে সংখ্যালঘু মানুষরা গর্জে উঠেছে। আজ এই জনসভা থেকে তা পরিষ্কার।